নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? কুকিং শুকিং বাংলা চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। আমরা মানি না মানি, কিন্তু ডাল রুটি কনসেপ্টটা এসেছে কিন্তু পাঞ্জাব থেকে। ওখানে একটা প্রচলিত কথা আছে, মুগ মসুর তুর ডাল বানায় মশহুর। তো আজকে আমার রেসিপিটা পাঞ্জাবি রান্নাঘর থেকে ইন্সপায়ার্ড। তো এর জন্যে আমি 4:1:1 রেশিওতে অড়হর ডাল বা তুর ডাল, মুগ ডাল আর মসুর ডাল 7 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম। তার আগে অবশ্যই ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আমি প্রেশার কুকারেই করব, তাই একবারে প্রেশার কুকারে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই রান্নাটা কিন্তু টিপিক্যাল পাঞ্জাবি, আর ঘি ছাড়া এই রান্নাটা ভাবতেই পারা যায় না। ঘিটা একটু জাস্ট গরম হলে তাতে একটা শুকনো লঙ্কা এরকম কেটে কেটে আমি ফোড়নে দিয়ে দিলাম। এই ডালটার আর একটা বৈশিষ্ট্য হচ্ছে এতে দুবার সম্বারা যায়। এটা ফার্স্ট টাইম সম্বারা। এর জন্যে 2খানা মিডিয়াম সাইজ পেঁয়াজ বা একটা অনেক বড় সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিতে হবে। ঘিটা একটু গরম হলে শুকনো লঙ্কা দিয়ে তারপর পেঁয়াজটাকে দিয়ে দিলাম। ততক্ষণ ভাজবো যতক্ষণ না পেঁয়াজটা একটু ট্রান্সলুসেন্ট বা স্বচ্ছ হয়ে যায়। তারপর দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়া হয়ে গেলে খুব ভালো করে মশলাগুলো ভেজে নিতে হবে, কিন্তু খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যেন অতিরিক্ত বাদামি রং না ধরে যায়। ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো আর 1/2 চা চামচ জিরে গুঁড়ো। তার সাথে দেব 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো দেওয়া হয়ে গেলে ভালো করে ভেজে নিতে হবে বা ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না তেল ছেড়ে যায়। তারপর দিয়ে দেব একটা গোটা বড় সাইজের টমেটো, খুব মিহি করে কুচিয়ে নেওয়া, ফাইনলি চপড যাকে বলে। এই রেসিপিতে দেশি টমেটো ইউজ না করে হাইব্রিড টমেটো ইউজ করলে ডালের রং আর টেক্সচার দুটোই বেশি ভালো হবে। টমেটোটা ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না ওর থেকে কাঁচা গন্ধ চলে যাবে। এই মিনিট 2 ধরে ভাজলেই হয়ে যাবে। তারপর দিয়ে দেব ভিজিয়ে রাখা ডালটা। ডাল আর মশলা এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে সমস্ত মশলাগুলো এই ডালের সাথে মিলেমিশে একাকার হয়ে যায়। ভালো করে মশলাগুলোর সাথে ডালটা মিশে গেলে দিয়ে দিলাম ফুটন্ত 2 কাপ জল। সেদ্ধ করার জন্যে প্রথমেই 1 গাদা জল দিয়ে দেব না, প্রথমে 2 কাপ জল দিয়ে সেদ্ধ বসাচ্ছি। পরে দরকার পড়লে আর একটু জল অ্যাড করে নেওয়া যেতেই পারে। এই সময় দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা, যেগুলোকে মাঝখান থেকে আমি ছিঁড়ে নিলাম, আর 1/2 চা চামচ নুন আমি এখন খুবই অল্প দিচ্ছি, জাস্ট সেদ্ধ হওয়ার জন্যে। পরে যখন সেদ্ধ হয়ে যাবে, ডালটা নিজের কনসিস্টেন্সি পেয়ে যাবে, তখন টেস্ট করে ফাইনাল দেব। ডালটা যেহেতু 7 ঘন্টা ধরে ভেজানো আছে, আমি 2টো সিটি দিলাম। তোমাদের যদি ডালটা ভেজানোর সময় না থাকে তাহলে কিন্তু এই সিটির পরিমাণটা অনেকটা বেড়ে যাবে, সেক্ষেত্রে 5 থেকে 6টা সিটি দিতে হবে। ডালটা একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। মুগ আর মসুর দেওয়ার ফলে এই যে একটা থিকনেস আছে সেটা কিন্তু এসেছে, এটাই এটার দেওয়ার কারণ। আমি আরও 1.5 কাপ ফুটন্ত জল অ্যাড করে নিলাম, কারণ এই তুর বা অড়হর ডাল ঠান্ডা হলে অনেকটাই ঘন হয়ে যায়। এবার আমাদের সেকেন্ড তরকার পালা। ডালটাকে আর একটা গ্যাসে বয়েল বসিয়ে দিলাম, আর একটা ফ্রাইং প্যানে নিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি, তাতে দিয়ে দিলাম 1 চা চামচ জিরে আর একটা গোটা শুকনো লঙ্কা। জিরে আর শুকনো লঙ্কাটা ফ্রাই হয়ে গেলে তাতে দিয়ে দেবো 1/2 চা চামচ হিং আর 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর সাথে সাথেই 1 হাতা ডাল এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ফ্রাইং প্যানটাকে একটু টিল্ট করে দিলে এই যে ফ্লেমটা আছে না, এই ফ্লেমটা ডালটার তরকার মধ্যে এসে এসে পড়বে। এতে যে ধাবার একটা যে রাস্টিক গন্ধ আছে না, একটা যে ফ্লেমের গন্ধ আছে, সেই গন্ধটা তরকাটার মধ্যে এসে যাবে। এবার এই তরকাটা আমি ডালটার মধ্যে ঢেলে দিচ্ছি। ধাবার ডালগুলো এই জন্যেই এত সুন্দর টেস্ট হয়, কারণ ওরা দেখবে তরকা সব সময় খুব ছোট ফ্রাইং প্যানে দিচ্ছে, আর সমস্ত ফ্লেমগুলো এসে ওই তরকার মধ্যে এসে পড়ছে, আর একটা সুন্দর একটা ফ্লেভার চলে আসে। তবে প্লিজ এই প্রসেসটা খুব সাবধানে করো, হাত ফাত জ্বালিয়ে ফেলো না প্লিজ। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ কসুরি মেথি, যেটাকে আমি হালকা ড্রাই রোস্ট করে এরকম গুঁড়ো করে নিয়েছি, আর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনে পাতা আর 1 চা চামচ গরম মশলা। ব্যাস রেডি হয়ে গেল আমাদের পাঞ্জাবি স্টাইল ডাল ফ্রাই। মিনিট 2 এটা ফুটিয়ে নিয়ে সার্ভ করে দাও, গরম গরম খেয়ে নাও পরোটার সাথে। কেমন লাগলো বন্ধুরা আজকের এই রেসিপি? ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো,
আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিও। পাশে থেকো, সাথে থেকো বন্ধুরা। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই ফর নাও।